ওয়েলকাম টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। অনেক দিন পর ভিডিও করছি। আসলে আমার ফোনটায় প্রচণ্ড প্রবলেম হচ্ছিল, ফোনে ফ্ল্যাশ চলছিল না, অনেক প্রবলেম হচ্ছিল, তাই ভিডিও করতে পারিনি কদিন ধরে। আবার অনেক দিন পর তোমাদের কাছে চলে এলাম। আজকে সকালবেলা ব্রেকফাস্টে বানাচ্ছি পাস্তা, তারই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর কেমন আছো তোমরা আমাকে কমেন্টে জানিও। অনেক দিন পর তোমাদের কাছে এলাম। আর আজকে একটা অনুষ্ঠান বাড়ি আছে, আর সেই জন্য সকাল সকাল আমি এই পাস্তাটা রান্না করছি, কারণ এটা খেয়ে আমরা বেরোবো। প্রায় সব কিছু ভেজিটেবলগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। আর ভাজা করার পর এবার ডিমটাও এর সাথে ভেজে নিলাম। এবার আমি দিয়ে দেব পাস্তাগুলো। এই পাস্তাগুলো আগে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবার এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, পাশে থেকো। দেখো পাস্তাটা মোটামুটি ভালোই ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ম্যাগি মশলা, যেটা না দিলে টেস্টটা একটুও ভালো লাগে না। এভাবেও করা যায়, আবার টমেটো সিদ্ধ করে সেটাকে পিউরি করেও এর মধ্যে দিয়েও করা যায়। যে যেমনভাবে করে, এটা করতে আমার বেশি তাড়াতাড়ি হয়, তাই জন্য আমি আজ এবারে এটা করলাম। আর হোয়াইট সস পাস্তাও করা যায়। তোমরা যদি তার রেসিপি দেখতে চাও তো আমাকে কমেন্টে জানিও, আমি ওটা করে দেখাবো কিভাবে করতে হয়। দেখো মোটামুটি তো ভাজা হয়েই গেছে। এবার সস টস দিয়ে আর একটু নাবিয়ে নেবো। আমার তো পাস্তা রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার চলো খেয়ে নিই, খেয়ে স্নান টান করে রেডি হয়ে নিই। দেখো চলে এসেছি আমি আমার মায়ের মামার বাড়িতে। ওখানে নিমন্ত্রণ ছিল একটা, তো সেখানে আসতে না আসতেই ঝমঝম করে বৃষ্টি স্টার্ট হয়ে যায়। প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিল। এই যে যাকে দেখছো, এটা হলো একটা মামিমা হয়, ওনার বাচ্চা হবে, সেই জন্য সবাই সাথ দিচ্ছিল। তো সবাই এবার গিফট দেওয়ার পর্ব চলছে, তারপর খাওয়া দাওয়া হবে। এইখানে দেখো কত সুন্দর করে সাজিয়েছে। এর সামনেই খাওয়ার ব্যবস্থা হবে, মানে ওই মামিমাকে স্বাদ দেওয়া হবে। এই যে দেখো দিচ্ছে নানা রকম ভাজা, এইসব দিয়ে নানা রকম জিনিস দিয়ে খাওয়ার ব্যবস্থা করা হয়। তারপর এটাকেই বলে স্বাদ দেওয়া। আরও কিছু নিয়ম ছিল যেগুলো হয়ে গেছে। দিদা কোথায়? ছেলেটা কোথায় গেল? মিষ্টিটা একবার দেখো। হ্যাঁ হ্যাঁ দেখো সবার স্বাদ দেওয়া হয়ে গেছে। সকালবেলা নাকি স্বাদ দেওয়া হয়ে গেছিলো। এবার এখন খাওয়া দাওয়া করবে, মানে সব রকম রান্না করে দিয়েছে শাশুড়ি মা। তো শাশুড়ি মার স্বাদ দিচ্ছে এটা। তো এবার সব রকম ভাজা তরকারি, অ্যাকচুয়ালি মাছের মাথা থাকে, কিন্তু মাইমা মাছের মাথা খায় না, মাছই খায় না, ওই কারণে মাছ দেওয়া হয়নি। চিংড়ি মাছ দেওয়া হয়েছে আর চিকেন দেওয়া হয়েছে। চলো এবার আমি খেয়ে নিই। কী রান্না হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, পুরোটা শেয়ার করা হয়নি। এই যে মাছের মাথা দিয়ে শাক করেছিল, তারপর করেছিল ঝুড়ো আলু ভাজা আর মুগের ডাল, আর করেছিল মাংস। বাকিটা আর নেওয়া হয়নি। আর সেদিনকে রথের দিন ছিল। তারপর আমি বাড়ি চলে আসি, দুপুর করে বাড়ি চলে আসি। তারপর বিকেলবেলা মনে হচ্ছিলো একটু জিলিপি আর ভুট্টা ভাজা না খেলে রথের দিনটা কমপ্লিটই হয় না। তো বাবাইয়ের সাথে আমি বেরিয়ে পড়ি বিকেলবেলা।
বিকেল ঠিক নয়, সেই 6টা নাগাদ। তো বেরিয়ে ভুট্টা ভাজছিল ওখানে আমাদের বাড়ি থেকে কাছেই নপাড়ার মোড় বলে যেটাকে। তো সেখানে ভুট্টা ভাজছিল, সেখান থেকে ভুট্টা বাবাই কিনে দিল আমাকে। তো গরম গরম ভুট্টা খাবো বলে দাঁড়ালাম, আর আমার সাথে পুরো স্ক্যাম হয়ে গেল। ভুট্টাটা এত শক্ত ছিল যে আমার দাঁত ফাত ব্যথা হয়ে গেল। বাড়িতে এসে দেখি মা আবার করছে চা, পাঁপড় ভাজা আর জিলিপি। বাপির জিলিপি নিয়ে এসেছে। আর রথের দিন কে কে জিলিপি খেয়েছো আমাকে কমেন্টে জানিও। হ্যাঁ, ব্লগটা অনেক দিন পরে পোস্ট করছি, রথের দিন পাঁপড় ভাজা আর জিলিপি না খেলে হয়, তাই না বলো? তো রথের দিন সন্ধেবেলাটা এইভাবেই কাটলো খুব সুন্দরভাবে। তারপর রাত্রিবেলার জন্য মা বলল নাকি একটু সাদা আলুর চচ্চড়ি কর। আর হঠাৎ করেই না আমার ঠান্ডা লেগে গেছিলো। তো এই তরকারি করতে করতে এত শরীর খারাপ হয়ে যায় কি বলবো। তরকারিটা করার পর আর যেন সেই মঞ্চে শরীর দিচ্ছিল না। তারপরের দিন থেকেই প্রচণ্ড জ্বর এসে যায়, আর জ্বর আমার কিছুতেই কমছিল না। ওই কারণে আমার ব্লগ দিতে এত দেরি হয়ে যায়। আর এই সাদা আলুর চচ্চড়ি তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানিও। আমার তো প্রচণ্ড ভালো লাগে। আর সাদা আলুর চচ্চড়িতে আমি কোনো হলুদ না দিলে আমার মা বলে কেন হলুদ দিইনি, কিন্তু আমার হলুদ না দিয়ে বেশি খেতে ভালো লাগে। তো এর সাথে পরোটা খাবো ভেবেছিলাম, সেটা আর হয়ে ওঠেনি, কারণ প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায় দুদিন ধরে। আর আমাদের এখানে প্রচণ্ড ভাইরাস জ্বর হচ্ছে, যে জ্বরটা আমি দুদিন ধরে উঠতে পারিনি, কন্টিনিউ বমি করে গেছি, কিছু খেতে পারিনি। তো খুবই শরীর খারাপ ছিল, এখন অনেকটাই বেটার আছি, ভালো হয়ে গেছে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যে ইউটিউব থেকে দেখবে তো সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ডেফিনেটলি আমার চ্যানেলটা ফলো করো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। এখনের মতো বাই।